है राहे खुदा, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। सुभान अल्लाह सुभान अल्लाह। वो क्या बहक सके जो ये सुराग लेके चले। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। सुभान अल्लाह। और अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सुभान अल्लाह सुभान अल्लाह। अल्हम्दुलिल्लाह। আমার পূর্বে আপনারা शायर इस्लाम मद्दाहे खैरुल अनाम जनाबे मोहतरम हाशिम रजा साहेब किबला খুব সুন্দর আওয়াজে আপনাদেরকে নাত ও মানকাবাত শোনাচ্ছিলেন, আপনারা শুনছিলেন। এবং মাওলানা মুফতি নূর আলম সাহেব কাদরি তিনি অনেকক্ষণ বক্তব্য রাখলেন, আপনারা শ্রবণ করলেন। আমি আপনাদের দয়ারে মোহাব্বতে কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমার এবং আপনাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটি মারুফ ও মশহুর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলছেন তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। কাকে বলছেন? যেই ব্যক্তি ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলামে প্রবেশ করলো, মুসলমান হওয়ার পরে, নামাজি হওয়ার পর, রোজাদার হওয়ার পর, কুরবানি দেনে वाला, দান করনে वाला, যাকাত দেনে वाला হওয়ার পরে যদি আল্লাহ বা তার রাসূল বা সাহাবা বা আহলে বাইতের শানে চুল পরিমাণে বেয়াদবি করে বা বেয়াদবিকে পছন্দ করে বা সমর্থন করে, তাহলে মুসলমান হওয়ার পরেও ওই ব্যক্তি কাফির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শিফা শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুশ শিফার মধ্যে উল্লেখ করেছেন। ইসলামের ফতোয়া হলো, তিনারা লিখেছেন যে সারা পৃথিবীর সমস্ত উম্মতের এই ফতোয়ার প্রতি ইজমা রয়েছে, এই বিষয়ের প্রতি সবাই ঐক্যমত। যদি কোনো ব্যক্তি নবী মুআজ্জম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল পরিমাণে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাহলে ওই ব্যক্তি কাফির হবে। তার কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন থেকে আমরা কি বুঝতে পারলাম? এটাই বুঝতে পারলাম যে একজন মুসলমানও কুফরিয়া বাক্য যদি উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। উদাহরণ আপনাকে বলে দিচ্ছি, পাকিস্তানে একটি জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি ছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনেছেন? জি, নাম শুনেছেন আপনারা? গোলাম আহমদ কাদিয়ানি ওই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল যে আমি আল্লাহর নবী। তো আমাদের নবীর পরে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলেন। তার মাননেওয়ালা, তাকে যারা নবী মানবে তারা কাফির হবে কি হবে না? তাহলে কুফরি করা তো কুফর, আর কুফরিকে সমর্থন করাও কুফর, কুফরিতে রাজি হওয়াও কুফর। যেমন বেটা আমার চুরি করছে, আমি সন্তুষ্ট আছি, তাহলে আমিও চোর। কথা বুঝে আসছে কি নাই?
বেটা আমার চুরি করছে, আমি খুব খুশি, পা বেটা নিয়ে আসছে, আমি ঘুরছি খাচ্ছি মজ মস্তি করছি, তাহলে আমিও এক প্রকারের চোর। বেটা চুরি করতে যাচ্ছে, আমার সমর্থন আছে, ওর টাকা আমি খাই না, তবু আমি চোর। তো ভুল কাজকে যেই ব্যক্তি সমর্থন করবে ওই ব্যক্তিকে ইসলামে ভুল বলা হয়েছে। আর আপনি যখন পবিত্র কোরআন পাক পাঠ করবেন, এই পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা মুমিন পাওয়া যায়, আবার সূরা কাফিরুনও পাওয়া যায়। আর পুরো কোরআন পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফিরকে কাফির বলে আখ্যায়িত করেছেন, মুমিনকে মুমিন বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলা, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। জোরে বল সুবহানাল্লাহ। এটা কার বিধান? আল্লাহর কোরআনের বিধান। এখন যদি কোনো মাওলানা সাহেব বেরিয়ে যায় আর বলে হুজুর কাউকে কাফির বলার দরকার নাই, কিছু মৌলবি বাবা ইউটিউবে আসে, আল্লাহ পাক এখন সবাইকে মোবাইল দান করেছেন, এই যে মোবাইল, এই মোবাইল রাত্রে ঘুমাবে, খুলবে, দেখছে একটা মৌলবি এসে মাথাতে বহুত বড় ঘুমটা দিয়ে আছে, মনে হচ্ছে সুফি সাহেব লোক হবে, বক্তব্য শুনতে আরম্ভ করে দিল। কিন্তু ও যে কি প্রচার করছে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝছে না। তো এদের ঝালাস কিছু কিছু আমাদের টানাটান টিটিএস এলাকাতেও ঢুকে পড়ে। মানে কিছু লোকের ঈমান কমজোর হয়ে যায়, এ বলছে কি যে আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু বাস করে তাহলে তাকেও কাফির বলা যাবে না। তাহলে একজন হিন্দু ব্যক্তি যিনারা মূর্তির পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, অগ্নি পূজক, মূর্তি পূজক, পাথর পূজক, এদেরকে যদি কাফির না বলা যায় তো কাফির কাকে বলা যাবে? কথা বুঝে আসছে? ওই মৌলবীকে জিজ্ঞাসা করেন কেন কাফির বলবে না, তো মৌলবী বলবে এই জন্য যদি মরার আগে মুসলমান হয়ে যায় তাহলে তোমার শাশুড়িকে শাশুড়ি বলিও না, হতে পারে তোমার শ্বশুর তালাক দিয়ে দিবে, নাকি বলেন? তাহলে মাকে মা বলিও না, হতে পারে অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারে। তোমার স্ত্রীকে তোমার স্ত্রী বলিও না, হতে পারে তোমার কিছুদিন পরে তোমার কাছ থেকে তালাক নিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে পারে, নাকি বলেন? তো এইগুলো হচ্ছে জাহিল, যারা বক্তা সেজে, মৌলবি সেজে মানুষকে পথভ্রষ্ট করে। ব্রাদার ইসলাম, আমাদেরকে দ্বীন বুঝতে হবে। আর দ্বীনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। কটি জিনিস? ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম। দ্বিতীয় নাম্বার চলে আসছে নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, অর্থাৎ একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এক না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। নবী মুস্তাফাকে আল্লাহর নবী না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান ঠিক থাকবে, ওই ব্যক্তির উপরে চারটা জিনিস ফরজ হবে: নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না বেঠিক? জোরে বলে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, শরীয়তের ফতোয়া হলো একজন ব্যক্তিকে আল্লাহ পাক 60 বছর বয়স দান করেছেন, 60 বছর। ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত হালাতে কুফরিতে ছিলেন, অমুসলিম, ইহুদি বা খ্রিস্টান বা অন্য কোন ধর্মের ব্যক্তি। 40 বছর বয়সে ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিল। ওই ব্যক্তি চিন্তা করলো যে এখন আমি মুসলমান হব। তো 40 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো শরীয়ত বলছে যেই 40 বছর সেই কুফরি অবস্থায় ছিল, সেই 40 বছরের নামাজ তাকে পড়তে হবে না, কারণ নামাজ কাফিরের উপরে ফরজ নাই। কথা বুঝিয়েছে? নামাজ বেদিনের উপরে ফরজ নাই, নামাজ কাফিরের উপরে ফরজ নাই। না নামাজ ফরজ, না রোজা ফরজ, না হজ যাকাত ফরজ। যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির নামাজ আছে, যার ঈমান নাই তার নামাজ নাই। বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বুঝেন,
একজন ব্যক্তি ঈমান নিয়ে আসলো, মুসলমান, ঈমান আনার পরে 40 বছর নামাজ পড়লো। 40 বছর নামাজ পড়ার পরে আল্লাহর নবীর শানে গুস্তাখি করলো, আর আল্লাহর শানে গুস্তাখি করলো। যেমন কিছু লোকের আকীদা, যেমন ওয়াহাবি মতবাদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এটা আল্লাহর তাওহীন হলো কি হলো না? জোরে বলতে হবে। আল্লাহ মিথ্যা বলতে পারে এইরকম আকীদা রাখা, এটা আল্লাহর তাওহীন কি তাওহীন না? আল্লাহ মিথ্যা থেকে পাক, কারণ মিথ্যা বলা হচ্ছে দোষ, মিথ্যা বলা হচ্ছে ভুল, মিথ্যা বলা হচ্ছে গুনাহ, মিথ্যা বলা হচ্ছে ত্রুটি। আর ত্রুটি থেকে আল্লাহ পাক, ভুল থেকে আল্লাহ পাক, গুনাহ থেকে আল্লাহ পাক, তাই মিথ্যা বলা থেকে আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি 40 বছর নামাজ পড়ার পর, ঈমানদার থাকার পর, শুধু 40 বছর নয়, মরার একদিন আগে যদি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, 40 বছরের নামাজ বরবাদ হয়ে যাবে। একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ার পর মরার 3 দিন আগে চায়ের দোকানে বলছে যে নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী তো আমাদেরকে না নবী কাজে আসবে না ওলি কাজে আসবে, কেউ কিয়ামতের ময়দানে উপকার করতে পারে না, অর্থাৎ নবীর শাফাতকে অস্বীকার করে, তাহলে যত নামাজ পড়েছে সব বেকার। বেকার হবে কি হবে না? এর উদাহরণ, এর দলিল আমি কোরআন থেকে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। একজন ব্যক্তির নাম ছিল ইবলিস, নামটা শুনেছেন? ভালো লোক চিনে, খারাপ লোক চিনে, মানে ইবলিসকে সবাই চিনে। ইবলিস কিন্তু বাবা 6 কোটি বছর নামাজ পড়েছিল, 6 কোটি বছরের নামাজ, 6 কোটি বছরের তার সাজদা, তার তাসবিহ তাহলিল, প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলেন, জান্নাতের যাওয়ার আসার পারমিশন দিয়েছিলেন। ওই ইবলিসকে আল্লাহ অনেক উঁচু মাকাম দান করেছিলেন, মর্যাদা সম্মান দান করেছিলেন। 6 কোটি বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু আল্লাহ যখন বললেন আদমকে সাজদা করো, কিন্তু সে আদমকে সাজদা করলো না, আল্লাহ পাক তার 6 কোটি বছরের কবুল নামাজকে বরবাদ করে দিলেন। কত বছরের কবুল নামাজ বরবাদ হলো? 6 কোটি বছরের কবুল নামাজ বরবাদ হলো কি হলো না? এখন আপনারা বলেন তো, আল্লাহ কি বলেছিলেন ইবলিস আদমকে সাজদা না করলে কি হলো? তুমি আমার 6 কোটি বছর ইবাদত করেছো, যাও আমার ইবাদতের কারণে তোমাকে মাফ করে দিলাম। এই কথা আল্লাহ বলেছেন? একটু জোরে বলতে হবে, হ্যাঁ না বলেন না। এই কথা কি আল্লাহ বলেছেন? যাও তুমি 6 কোটি বছর আমার তাসবিহ পাঠ করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 6 কোটি বছর আমাকে সিজদা করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 6 কোটি বছর আমার ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করেছেন। তার উপরে কাফিরের ফতোয়া দিয়ে আল্লাহ পৃথিবীবাসীকে একটা শিক্ষা দিয়েছেন, কোরআন পাকে এলান করেছেন, তুমি যতই বলো নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, হাজী হয়ে যাও, কাজী হয়ে যাও, মুফতি হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, যদি তোমার অন্তরে নবীর আদব না থাকে, নবীর মহব্বত না থাকে, না তোমার ঈমানের দাম আছে, না তোমার নামাজের দাম আছে। যদি নবীর আদব না থাকে, ইবলিসের কবুল হওয়া নামাজ বেকার হয়ে যায়। তাহলে যার অন্তরে নবীর আদবই নাই, তার পড়া নামাজ তো এখন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? জান্নাতের মধ্যে ছিল, আদম নবীকে সাজদা করলো না, ইবলিসের অহংকার। এই অহংকার এখন কিছু নামধারী মুসলমানের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা বলতে চায় আল্লাহই তো যথেষ্ট আছে, পীর ফিরের দরকার কি? বলে কি বলে না? বুঝে আল্লাহই তো যথেষ্ট আছে, পীর ফিরের দরকার কি? তাহলে এই কথা বলনি কেন যে মা বাপের পরিজন কি আছে, ডাইরেক্ট চলে আসবো নাকি? বলে বুঝে আল্লাহই যথেষ্ট আছে, না নবীর ওসিলা চলবে, না ওলির ওসিলা চলবে, না পীর মাশায়েখের ওসিলা চলবে। আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট আছে।
এই কথা ওই ইবলিসের ধারণা ছিল, আল্লাহ তুমি তো যথেষ্ট আছো, 6 কোটি বছর তোমার ইবাদত করেছি, যতদিন তুমি হায়াত দিবে তোমাকে সেজদা করব, আরবো খারবো বছর তোমার ইবাদত করব। কিন্তু আল্লাহ না আদমের ওসিলা নিতে পারবো, না আদমের তাজিম করতে পারবো, না আদমকে সেজদা করতে পারবো। আল্লাহ বলেছিলেন শুনো, যেই ব্যক্তি নবীর আদব করে না, নবীর ওসিলা চাই না, ওই ব্যক্তির কোনো ইবাদত কাজে লাগে না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ইবাদত কাজে লাগে? জোরে বলতে হবে লাগে বাবা। এই ধারণাটা হচ্ছে ইবলিসের, যে আল্লাহই সবকিছু আছে, কি প্রয়োজন আর কিছু। এই ধারণাটা কার? ইবলিসের। যেমন কিছু দল বেরিয়েছে বাবা, তবলিগি জামাত, জামাতে ইসলামী, আর একটা দল আছে এবার নাম দিয়েছে আহলে হাদিস, মানে হাদিস ওয়ালা। হাদিসের উপরে আমল করনেওয়ালা লয়, হাদিস ওয়ালা, মানে হাদিস কিনে বাক্সতে ভরে দেন বাস হাদিস ওয়ালা। আর যারা হাদিসের উপরে আমল করে তারা আহলে হাদিস নয়, আহলে সুন্নাত, নবীর হাদিসে আমল করনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা মানুষকে বলতে চাই যে এক জামানা ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ইবলিস তাওহীদকে অস্বীকার করেনি, আল্লাহর একত্ববাদীকে অস্বীকার করেনি। ফেরেশতারা একদিকে, ইবলিস একদিকে। ফেরেশতা বলল আল্লাহ তোমাকে সেজদা করেছি, তুমি যাকে সেজদা করতে বলবে তাকেও সেজদা করব, তোমার ইবাদত করি, তুমি যার সম্মান করতে বলবে তারও সম্মান করব। আর ইবলিস বলেছিল আল্লাহ শুধু তোমারই সম্মান করব, তোমারই তাজিম করব, তোমাকে সেজদা করব, তোমারই ইবাদত করব। একদিকে ফেরেশতা আল্লাহ তোমার ইবাদত করি, তুমি যাকে যাকে মানতে বলবে তাকে তাকে মানবো। ইবলিস বলছিল শুধু তোমাকে মানবো। আল্লাহ বলেছিল যারা আমার নবীকেও মানে, আমাকেও মানে, তারা হলো জান্নাতি, যারা শুধু আমাকে মানে তারা হলো জাহান্নামী। বল সুবহানাল্লাহ। যারা বলে শুধু আল্লাহকে মানো তারা জাহান্নামী, এই কথা কিন্তু বাবা ইবলিস বলেছিল। কথা বুঝে এসেছে আপনাদের? তাই আমরা কি ইবলিসের মতন তাওহীদ মানবো না ফেরেশতার মতো? ইবলিসি তাওহীদ চলবে না। তাওহীদ মানতে গেলে জিবরিল আমিনের মতন তাওহীদ মানতে হবে, মালাকুতি তাওহীদ মানতে হবে, ফেরেশতাদের মতো তাওহীদ মানতে হবে। যেখানে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর মহব্বতের নিচে নবীর মহব্বত থাকবে, তার নিচে সাহাবা আহলে বাইতের মহব্বত থাকবে, আউলিয়া কিরামের মহব্বত থাকবে। শুধু এটা না আল্লাহকে মেনে নিলাম হয়ে গেলাম, আরে আল্লাহকে তখন মানা হবে যখন আল্লাহ যাদেরকে মানতে বলেছেন আপনি তাদেরকে মানবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উমুককে মানো, উমুককে মানো, আর আপনি বলছেন না মানবো না, তাহলে আল্লাহকে মানা হলো? একজন যুবক এসে বলছে হুজুর আমি আমার বাপ মাকে খুব দেখি, আমার গ্রামে আমার মতন আমার বাপ মায়ের সেবা কেউ করে না। পরে খবর মিলছে যে বাপকে যখন অসুখ হয় তখন বাড়ি থেকে পালিয়ে যায়, মানে ওষুধ কিনে দিবে না, টাকা নাই, এলাজ করে না, বাপকে নিয়ে যেতে হবে কলকাতা, কিন্তু বাড়িতে বসে পড়ে আছে, কলকাতা নিয়ে যেতে পারবে না। তাহলে ওর বাপকে মানা হলো? বাবা বাপের সম্মান করি কিন্তু বাপকে দানা দেব না, আলাদা ভিন্ন করে খাচ্ছি। মাকে মহব্বত করি, মায়ের সম্মান করি, কিন্তু মা অসুখ হয়ে গেলে ডক্টরের বাড়ি নিয়ে যায় না, বাবা জমি বিক্রি করে যায়। তাহলে বাপকে মাকে মানা হলো? কথা বলে মানা হলো? তাই বেরাদের ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতন তাওহীদ মানতে হবে, তবেই পাবেন জান্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বেরাদের ইসলাম, মহান রব্বুল আলামিন বলেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। এই কথাটা আল্লাহ কাকে বলেছিলেন? তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস লিপিবদ্ধ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। আমার আপনার নবী বললেন তোমার উটনি অমুক জঙ্গলে রয়েছে। তো এই কথা শুনে একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছে, কিন্তু আমরা মুনাফিক তার ভেষ মুসলমান ভেষে তার ক্ষতি করছি, আমাদেরই খবর রাখে না। মুহাম্মদ কি গায়েব জানে? মুহাম্মদ বলছে তোমার উটনি অমুক জায়গাতে আছে, অমুক জঙ্গলে আছে, তো মুহাম্মদ তো গায়েব জানে না। তো আল্লাহ বলছেন জিবরিল যাও, কারণ নবীর ইজ্জতের কথা আসলে আল্লাহ আয়াত নাজিল করতে বিলম্ব করেন না।
যেখানে যেমন প্রয়োজন পড়ে আল্লাহ নিজের নবী মুস্তাফার সম্মানকে বয়ান করে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিনকে আয়াত দিয়ে পাঠালেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন, মাহবুব তুমি তাদের জানে না, তারা বলবে আমরা তো মাজাক করছিলাম, আমরা তো ঠাট্টা করছিলাম, আমরা তো এরকমই মাজাক করছিলাম। আল্লাহ বলছেন, বাহানা করিও না। তোমরা কি আল্লাহর আয়াতকে ঠাট্টা করো, আল্লাহর নবীকে ঠাট্টা করো? বাহানা করিও না। লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি তো ঈমান নিয়ে এসেছিলে, আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কি বললো? নবী গায়ব জানে না। কুফরির ফতোয়া কে দিল? আল্লাহ। তাহলে এই কোরআনের বিধান শুধু 1450 বছর পূর্বে ছিল না, কিয়ামত পর্যন্ত? কথা বলতে হবে বাবা। কোরআন পাকের বিধান শুধু 1500 বছর পূর্বে চলতো না, আজও চলে। কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান জারি থাকবে। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি বলে নবী ইলমে গায়ব জানে না, ওর উপরে কোরআনের ফতোয়া কুফরির ফতোয়া লাগে। কারণ নবী আল্লাহর জানাতে গায়ব জানে। কথা বুঝে এসেছে কি আছে না বাবা? আল্লাহর জানাতে জানে, আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জানে, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কতটুকু জানিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা আল্লাহ আমার নবীকে দান করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। এবার আসেন বিরাদর ইসলাম, আরেকটা কথা আপনাকে বলি। আল্লাহ পাকের কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, না কি বলেন? যে কোরআন পড়ে মানুষ হেদায়েত অর্জন করবে। আচ্ছা, দুনিয়াতে অনেক কিতাব আছে, সেই কিতাবের মধ্যে ভুল আছে। বুখারী শরীফের মধ্যে পর্যন্ত ভুল আছে। বুখারীর মধ্যে একটি হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আপনার ইন্তিকালের পরে সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সাথে সাক্ষাৎ হবে? তো নবী পাক বললেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা বেশি। তো মা আয়েশা বলছেন, আমরা হাত নাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে, মানে হাত লম্বা মানে যে দান বেশি করে, সাদকা বেশি করে। তো নবী পাকের স্ত্রীগণের মধ্যে সবচাইতে বেশি দান করতেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবী পাকের পরে তিনার যে স্ত্রী ইন্তিকাল করেছিলেন তিনি হচ্ছেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বুঝে এসেছে? কিন্তু ইমাম বুখারী ওই বুখারী শরীফের হাদিসে হযরতে যায়েনবের নাম উল্লেখ না করে মিস্টেকে বা টাইপিং এ ভুল হয়ে থাকুক অন্য করে নাম ভরে দিয়েছে। এতি যারা হাদিস বিশারদ, হাদিসের সারা লিখেছেন, তাশরীহ লিখেছেন, তিনারা এই ভুলটা সংশোধন করে দিয়েছেন। কিন্তু একমাত্র কোরআন যেটা নির্ভুল কিতাব, জোরে বলতে হবে, একমাত্র কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, একমাত্র কোরআন যার মধ্যে কোনো ত্রুটি নাই, একমাত্র কোরআন যেই কোরআন পাকে সমুদ্রের তলার জ্ঞান আছে, সাত আকাশের জ্ঞান, সাত জমিনের জ্ঞান আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন সবাই আমরা জানি হেদায়েতের জন্য। কোরআন যে পড়বে ঈমান তাজা হবে, কোরআন পাকে আমল করবে জান্নাতি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই পবিত্র কোরআন পাক মানুষকে হেদায়েত দিতে এসেছেন, কিন্তু আল্লাহ বলছেন কোরআন পড়ে হেদায়েতও পাবে, গুমরাহও হবে। আল্লাহ বলছেন কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, অনেক লোক গুমরাহ হবে, এটা কোরআনেরই কথা। তাহলে আমরা তো সবাই জানি কোরআন পড়ে হেদায়েত পাবে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন পড়ে গুমরাহ হবে এটা বুঝতে পারলাম না। কিন্তু বাবা এই জামানাতে যারা আছেন তারা বুঝতে পেরেছে। এই জামানাতে আমরা বুঝতে পেরেছি যে কোরআন পড়ে কেন গুমরাহ হবে। এখন নতুন নতুন ফিরকার নতুন নতুন কোরআনের অনুবাদ। একটি দল বেরিয়েছে জামাতে ইসলামী নামে দল। এই দলটা একটি কোরআনের অনুবাদ করেছে। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল ওলা মওদুদী। এর নবী নিজের ফ্যাক্টরিতে তৈরি করত। আচ্ছা বলেন তো, নবী তৈরি করা যায়? বিস্কিট তৈরি করা যায়, সাবান তৈরি করা যায়, নবী তৈরি করা যায় না? আল্লাহর দেওয়া জিনিস, জোরে বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে ইচ্ছা করেন নবী বানায়। আল্লাহ ছাড়া কেউ নবী বানাতে পারে না। কিন্তু মওদুদী বাড়িতে বসে নবী বানাতো। তার লেখা কিতাব তাফহিমাত
প্রথম খণ্ড 42 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান কারাচির ছাপ, কিতাবটি আমার কাছে রয়েছে। লিখছে রাম, শঙ্কর, লক্ষ্মণ এগুলো সব আল্লাহর নবী। বাড়িতে বসে আব্বার দেওয়া ধর্ম নবী বানিয়ে দিল ফ্যাক্টরি। তো কাল কোন গাঁজা খেলে এসে বলবে যে আমার একটা চাচা ছিল নবী পাকের জামানার পূর্বে, ও ওর জামানার নবী ছিল, চলবে? জি, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরা সব আল্লাহর নবী। কি করে বুঝলে? বলছে এদের চরিত্র, এদের আখলাক যখন পড়ি তো নবীর মতো মনে হয়। চিন্তা করেন, আপনি গস পাকের আখলাক পড়েন, নবী পাকের এক চুল আখলাকের বিরুদ্ধে পাবেন না, সেম টু সেম নবীর আখলাকের মতো। তাই কি গস পাককে আমরা নবী বলতে পারবো? জি। আর এই গাধা বলছে আর নবী আছে, আবুল ওলা মওদুদি। একে খাড়ো কে করলো? এর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, জন্মস্থান হায়দ্রাবাদে, পরে পাকিস্তান গিয়েছিল পাঞ্জাবে। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল তাকে ডেকেছিল। পাকিস্তানের পাঞ্জাবে বসবাস করতে করতে একটা মানে দল তৈরি করলো, দলটার নাম দিল জামাতে ইসলামী। জামাতে ইসলামী দল তৈরি করে আস্তে আস্তে কিতাব লিখতে আরম্ভ করলো। তার কিছু আকীদা আপনাদেরকে গনিয়ে দিচ্ছি। তার আকীদা হচ্ছে যে নবীগণ মাসুম না। ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, অর্থাৎ নবীগণের দ্বারাই না ছোট গুনাহ হতে পারে না বড় গুনাহ হতে পারে। এখন আপনি বলবেন যে আদম আলাইহিস সালাম তো একটা ফল খেয়েছিলেন, আল্লাহ খেতে নিষেধ করেছিলেন, তাহলে এটা গুনাহ হলো না? না, এটা গুনাহ না। এটা হচ্ছে খাতাই ইজতিহাদি। মুজতাহিদ যখন ইজতিহাদ করে কোরআন সুন্নাহ থেকে কোনো মাসলা বের করে বা কোনো কাজ করে, কাজটা যদি সঠিক হয় 2 নেকি পাবে, ভুল যদি হয় 1 নেকি পাবে। এটা মুজতাহিদ। তো আদম আলাইহিস সালামের ওটা খাতাই ইজতিহাদি ছিল, অত কোনো গুনাহ নয়। আমরা যদি ভুল করি, একজন গাড়ি চালাচ্ছে ভুল করে দেয়, 10টা লোকের উপরে চাপিয়ে দেয়, তো মার্ডার হয়ে যাবে। আপনি যদি ভুল করেন তো মার্ডারও হয়ে যেতে পারে, ঈমানও চলে যেতে পারে। কিন্তু আদম আলাইহিস সালাম একটা খাতায় ইজতিহাদি করেছে, সারা দুনিয়া আবাদ হয়ে গেছে, বল সুবহানাল্লাহ। একটা খাতায় ইজতিহাদির কারণে ওই আদমের সন্তান নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী, আপনার নবী, আপনি আমি আজকে যে এখানে আছি, আদম আলাইহিস সালামের ফল খাওয়ার কারণে। ফল যদি না খেতেন জান্নাত থেকে বের হতো না। তাহলে ওটা কোন ভুল ছিল? এটা আমার আপনার ব্রেন আসবে না। তাই নবীগণ মাসুম আকীদা রাখতে হবে। কিন্তু আবুল ওলা মওদুদি নিজের সাওয়ালাত কিতাবের মধ্যে কি লিখছেন? স্পষ্ট ভাবে নিজের রিসালার মধ্যে লিখতেছে যে মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করেছেন। মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করেছেন, মানে বড় গুনাহ করেছেন। এটা হচ্ছে আবুল ওলা মওদুদির মত। তাহলে যেই ব্যক্তি বলবে যে নবীগণের ব্যাপারে যে বড় গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, ওই লোকটার ঈমান থাকতে পারে? তারপরে লিখছে কি শুনেন, তারপরে লিখছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সিদ্ধান্ত ভুল করেছেন। লিখছে খলিফায়ে রাশিদিন, যারা নবীর খলিফা, তাদের আদেশ গ্রহণ করা যাবে না। কিন্তু আমার আপনার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমার সুন্নাত মানো, আমার খলিফাদের সুন্নাত মানো। আর এ বলছেন নবীর খলিফার হুকুম সুন্নাত আমল করা যাবে না, মানা যাবে না। এটা তো কয়েকটা শুনলাম, হাজারো গুমরাহি আকীদা, কুফরিয়া আকীদা এই লোকটার মধ্যে বিদ্যমান। এই লোকটা একটি নতুন মাযহাব তৈরি করলো, যার নাম দিল জামাতে ইসলামী। একে দাঁড় কে করালো ইংল্যান্ড থেকে ইংরেজরা, যে তুমি একটা ফিরকা তৈরি করো। গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করে কাদিয়ানী ফিরকা তৈরি করলো ইহুদি নাসারারা। আবুল ওলা মওদুদিকে দাঁড় করিয়ে জামাতে ইসলামী ফিরকা তৈরি করলো। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে কিনে দাঁড় করিয়ে ওয়াহাবি আহলে হাদিস মতবাদকে জন্ম দিল। কাসিম নানতাউইকে খরিদ করে আপনার দেওবন্দি মতবাদকে জন্ম দিল। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আজ পর্যন্ত কোনো
আলিমকে না কোনো টাকা কিনতে পেরেছে, না কোনো সম্পদ কিনতে পেরেছে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত সুন্নিদের ইমামের নিকটে নানপাড়ার বাদশার চেলা এসে বলছে, আপনি তো অনেক সুন্দর কবি লেখেন, একবার আমাদের বাদশাদের শানে লেখেন, আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দিব। আলা হযরত লিখছেন, করো মদহা আহলে তওয়াল রাজা, পড়ে ইস বালা মে মেরি বালা, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पा रहा है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আলা হযরত বলছে, দুনিয়ার কোন সম্পদ আমাকে খরিদ করতে পারে না, আর আমি দুনিয়ার কোন বাদশার ব্যাপারে লিখতে পারি না। আমি মুস্তাফার গোলাম, মুস্তাফার শানে লিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো দল তৈরি হয়েছে বাবা। এরা কি করলো? ইংল্যান্ড থেকে তাকে টাকা দেওয়া হলো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মুফতি কয়েকটা নাম বলছে, আপনারা হয়তো চিনতে পারবেন। মুফতি আমজাদ হোসেন সিমনানি, নাম শুনেছেন? মুফতি আমজাদ হোসেন সিমনানি আপনাদের কালিয়াচকে থাকেন। মুফতি আব্দুল আজিজ কালিমি, আপনাদের আরেকজন আছেন মুফতি নুরুল আরেফিন আজহারি, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন। তো আমাকে একদিন ফোন করছে যে মুফতি সাহেব, আপনাকে বুখারী শরীফ ছাপাবো, 50,000 টাকা দিতে হবে। আমরা আপনি কমপ্লিট করেন, ইনশাআল্লাহ দিব। আমরা একটা কিতাব লিখে ছাপাতে পারি না? মুফতি আমজাদ সিমনানি সাহেবের লেখা অনেক কিতাব পিডিএফ করে আমরা মানুষকে পাঠাই, কিন্তু আমরা ছাপাতে পারি না বাবা। টাকা লাগবে কিনা? আর ইয়ারা ফ্রিতে কিতাব বন্টন করে। কিসে? ফ্রিতে বন্টন করে। শোরুমের মাল কোনোদিন ফ্রিতে বন্টন হয় না, ক্যাচড়া মাল গ্রামে ভ্যানে করে রিকশাতে করে বিক্রি করে। তো মওদুদির আকীদা হলো ক্যাচড়া, তার কোরআন পাকের অনুবাদ হলো ক্যাচড়া। এই ক্যাচড়া ফ্রিতে কোরআন বন্টন করে, কিন্তু আহমদ রাজার কানজুল ঈমান ফ্রিতে পাওয়া যায় না। খরিদ করে পড়ে দেখবেন, দুনিয়ার সমস্ত অনুবাদকে এক পাল্লাতে রেখে আহমদ রাজার অনুবাদকে এক পাল্লাতে রাখেন। আল্লাহর কসম খেয়ে বলি, আলা হযরতের অনুবাদকৃত কোরআন পাকের মধ্যে না কোনো ভুল আছে, না কোনো ত্রুটি আছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। কারণ তিনি যখন কোরআন পাকের অনুবাদ করেন, আল্লাহর শানকেও বজায় রেখেছেন, নবীর শানকেও বজায় রেখেছেন। মওদুদি অনুবাদ কি করছেন যে আল্লাহ চাল চালতে জানে। চাল মানে জানেন? এখান থেকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, দু চারটা ওয়াহাবি আপনাদের কালিয়াচক মোড়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, বেটা আসলি পাথর মারবো। চাল চালা মানে ধোকা দেওয়া। মওদুদি অনুবাদ করছে যে আল্লাহ মানুষের চাইতে বেশি ধোকা দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি মানুষকে ধোকা দিত তাহলে কি করতো? সুন্দর রোড দেখে চালাতো আর রোডকে ফেড়ে ঢুকিয়ে দিত না, কি বলেন? তাহলে কত রকমের নোংরা আকীদা দেখেন। ইমাম আহলে সুন্নাত আরেকটা আয়াত বলছি শুনেন, পবিত্র কোরআন পাকের মধ্যে আছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আছে না নাই? সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। अब যে আরবি একটা শব্দ হয়, একটা শব্দের কয়েকটা অর্থ হয়। যেমন ইংলিশে ওয়ার্ড আছে, তো এমন ওয়ার্ড আছে যার কয়েকটা মানা বের হয়, আছে না নাই ভাই? এরকম আরবি শব্দ আছে, একটা শব্দের অর্থ অনেক রকম হয়। তো ওয়াওয়াজাদাকা দাল্লান, ওয়াহাবি অনুবাদ করছে হে নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম, তো আমি আল্লাহ হেদায়েত দিলাম। আবুল আলা মওদুদি বলছেন আপনাকে রাস্তা থেকে একটু ইদিক উদিক পেলাম, তো আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। মানে বিভিন্ন রকম অনুবাদ করেছে যে আমাদের নবী রাস্তা চিনতো না, পথভ্রষ্ট ছিল, বিভিন্ন রকমের অনুবাদ। কিন্তু আমাদের সুন্নি জামাতের ইমাম আলা হযরত অনুবাদ করছেন হে নবী আপনাকে সিও মোহব্বতে আত্মহারা পেলাম, নিজের দিকে রাস্তা দিয়ে দিলাম। কত সুন্দর অনুবাদ। আর এর তরজমা করছেন নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম। তো নবী যদি পথভ্রষ্ট থাকে দুনিয়াকে হেদায়েত কে দিবে? তোর আব্বা। নবী যদি পথভ্রষ্ট থাকে তো হেদায়েত কে দিবে বাবা? উনি তো জগৎকে হেদায়েত দিতে এসেছেন। তাই আমার নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আরে আমরা দুনিয়াতে এসে স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করি, মাদ্রাসাতে গিয়ে শিক্ষা অর্জন করি, দুনিয়াতে এসে ইউনিভার্সিটিতে গিয়ে শিক্ষা অর্জন করি, কিন্তু একমাত্র মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেননি, স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আল্লাহর ছাত্র, আল্লাহর বান্দা।
তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ পড়িয়েছেন, আল্লাহর পড়াতে কোনো ত্রুটি আছে? ওয়াহাবি বলছে আছে। কি আছে? বলছে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। মানে আল্লাহ তো সব শিখিয়েছে, কিন্তু লিখতে পড়তে শিখায়নি, এই ত্রুটিটা ধরা আছে। এটা মানতে পারেন? জি। একজন ব্যক্তি মুফতি নুর আলম কাদরি ভাইয়ের মাদ্রাসায় একটা ছেলে দিল, হুজুর পড়ান, মৌলবীর পাগড়ি দিয়ে পাঠাচ্ছেন। মুফতি নুর আলম ভাই বলছেন যে আপনার ছেলেকে সব শিখিয়েছি, উজু করা শিখাইনি। তাহলে লোকটা কি বলে? মৌলবীর পাগড়ি পেয়ে গেল, উজু করতে জানে না। মাথা খারাপ কি খারাপ না? বলবে কিনা? জি। তো আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন, পড়তেও শিখিয়েছেন, লিখতেও শিখিয়েছেন। কুরআন পাকের একটি আয়াত আছে, মেহবুব, এর আগে আপনি লেখেননি, এর আগে আপনি পড়েননি। তো এর আগে আপনি লেখেননি, এর আগে আপনি পড়েননি, আর এরা বলছে লিখতে জানতো না, পড়তে জানতো না। দুটার মধ্যে আসমান জমিন তফাৎ আছে না নাই বাবা? জোরে বলে। তফাৎ আছে না নাই? তাই আমাদের আর ওয়াহাবিদের মতবাদ হচ্ছে আকীদাকে নিয়ে। আমাদের কিছু লোক এদের বক্তব্য শুনছে।